শুক্রবার আত্মপ্রকাশ ঘটবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। ওই দিন বিকেল ৩টায় দলটির নাম প্রকাশ্যে আসবে। এরই মধ্যে নতুন দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। শোনা যাচ্ছে তিনি হবেন দলটির প্রধান। তবে ঘোষণার আগেই যেন ভাঙন দেখা দিয়েছে তাঁদের মাঝে। আত্মপ্রকাশের ২ দিন আগে সরে দাঁড়ালেন দুজন। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস.আই. রাজ। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায়। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। তবে নতুন এই দলটিতে থাকছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। ২৫ ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলী আহসান জুনায়েদ বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তার চীন সফর নিয়ে আপত্তি ওঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতিও দেয় সংগঠনটি। জানা গেছে, নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলছে নাগরিক কমিটিতে। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে লিখেন, আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলটির নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবন্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না। তাই স্পষ্ট করে রাখছি, দেখুন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নতুন এই রাজনৈতিক দলের প্রতি দোয়া ও শুভকামনার কথা উল্লেখ করে জুনায়েদ তার পোস্টে লিখেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে। বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরেও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক। আশা করি অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথ চলায় আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে। অন্যদিকে জুনায়েদের এই ফেসবুক পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেন, ২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না, তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল, তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখি যে রাজনীতি একটা লম্বা রেস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্য আমাদেরকে এই রেসে টিকে থাকতে হবে। আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশায়, যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্যমুক্ত। নতুন রাজনৈতিক দলের জন্য দোয়া আছে জানিয়ে রিফাত তার পোস্টে লিখেন, ঐক্যবদ্ধতা ও মধ্যম পন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব। নতুন দলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এস.আই. রাজ, এটিএন নিউজ।